হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডক্টর অন ইউটিউব। মাইসেলফ ডক্টর জয়দেব, আমি কনসালটেন্ট প্যাথোলজিস্ট। আজকে আমরা বেরিয়েছি ছোট একটা আউটিংয়ে। আমরা যাব লাটাগুড়ি। লাটাগুড়ি যাওয়ার পথে এখন আমরা আছি গজলডোবা ক্যানেল রোডে। এখানকার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো যে আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে জঙ্গল, পাশেই হচ্ছে ক্যানেল। এই ক্যানেলের পাশ দিয়ে এই রাস্তা কানেক্ট করে ফুলবাড়ির সাথে গাজলডোবা। গাজলডোবা জানেন একটা বাংলার খুবই পপুলার একটি টুরিস্ট ডেস্টিনেশন। তো আমরা গাজলডোবা হয়ে তারপরে যাব লাটাগুড়ি। তো দেখা যাক আজকের ব্লগ কিরকম হয়। আজকে আশা করছি আজকের ব্লগ ইন্টারেস্টিং ব্লগ হবে। এখন আমরা গজলডোবা ব্যারেজে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্যারেজ পোর্শন। এই পাশে হচ্ছে আমাদের ঠিক এই দিকটায় হলো তিস্তা নদীর পাশে ব্যারেজ। আর ঠিক আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন, পিছনেই হচ্ছে পাহাড়। যাই হোক, এখন ভিডিওতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো আজকের আউটিংয়ে কিন্তু বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা অনেকটাই লেট। আজকে আমরা বেরোতে প্রায় 3টে বেজে গেছে। দেখা যাক আমরা আজকে কতটা কি কভার করতে পারি। যেটা আমাদের এখনো ইচ্ছা আছে সেটা হচ্ছে যে আমরা আজকে যাব লাটাগুড়ি ফরেস্টে ঘুরবো। তারপরে আমরা সেখান থেকে মূর্তি যাব। মূর্তি হয়ে তারপরে আমরা কোথাও একটা অল্প খাওয়া দাওয়া করে ব্যাক করব। কিন্তু আজকে ঘোরার ফাঁকে আজকে কিন্তু ইচ্ছা আছে ছোট একটা ব্লগ করার। এবং আজকের যে বিষয়ে ভাবছি কথা বলবো সেটাও খুব একটি গুরুত্বপূর্ণ ব্লাড টেস্টটি হলো সেরাম আয়রন। অর্থাৎ সেরাম আয়রন টেস্ট কেন করা হয়, সেরাম আয়রনের নর্মাল ভ্যালু কত, কোন কোন কন্ডিশনে সেরাম আয়রন অ্যাবনর্মাল হয় এবং অ্যাবনর্মাল হলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত। তো আজকের ব্লগে এইসব বিষয়ে আলোচনা চলবে। ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। চেষ্টা করব আমরা আমাদের ঘোরানোর ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করা এবং তার ফাঁকে আমরা বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক আলোচনাও করব। তো চলুন আজকের ব্লগ স্টার্ট করা যাক। ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজ দিয়ে যে ট্রেন চলে সেটা হচ্ছে যে ডুয়ার্সের ট্রেনগুলো চলে। মেনলি যেগুলো হচ্ছে শিলিগুড়ি থেকে আসামের দিকে যে ট্রেনগুলো যায় সেগুলো এই রুট দিয়ে যায়। এই রুটের যে স্টেশনগুলো পড়ে তার মধ্যে হচ্ছে সবথেকে প্রধান স্টেশন হচ্ছে যে মালবাজার জাংশন বা নিউ মাল জাংশন। তারপরে নিউ মাল জাংশন হয়ে কিন্তু হাসিমারা হয়ে ট্রেন কিন্তু ডাইরেক্ট চলে যায় আসামের দিকে। হ্যাঁ, আরেকটা ব্যাপার যে ব্যাপারে কথা বলা খুব জরুরি, আগের ভিডিওতে আমরা বলেছি যে আমরা কিন্তু এখনো আমাদের কিউএনএ সেশন নিয়ে কিন্তু আমাদের কাজ চলছে। অর্থাৎ আপনাদের যে প্রশ্নগুলো আপনারা পোস্ট করেছেন সেই সব প্রশ্ন নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ করছি এবং আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান খুঁজে বের করার এবং সেই সমাধানগুলোকে খুব সহজ ভাষায় আপনাদের সামনে এক্সপ্লেন করার। তো আমাদের চ্যানেল দেখতে থাকুন এবং এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি এখনই প্রেস করুন। এর ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করতে ভুলবেন না। তার ফলে কিন্তু আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের যে বিশেষ টপিক নিয়ে আলোচনা হবে বলেছিলাম সেটা হচ্ছে যে সেরাম আয়রন স্টাডি। সেরাম আয়রন কি? আপনারা সকলেই জানেন যে আয়রন আমাদের দেহের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আয়রন কি করে? আয়রন হচ্ছে আমাদের দেহে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো হিমোগ্লোবিন, যেটি আমাদের দেহে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টে হেল্প করে। এছাড়াও আয়রন কিন্তু আমাদের দেহে মায়োগ্লোবিন নামে একটি অতি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড তৈরিতেও হেল্প করে। মায়োগ্লোবিন কি করে? মায়োগ্লোবিন আমাদের পেশির মধ্যে থাকে। হিমোগ্লোবিন যে কাজটি করে মায়োগ্লোবিনে কিন্তু সেরকম কাজই করে, কিন্তু মায়োগ্লোবিন থাকে হচ্ছে পেশির মধ্যে। এছাড়াও আয়রন আমাদের দেহের জন্য অত্যন্ত উপযোগী একটি এলিমেন্ট। কিসের জন্য? সেটি হচ্ছে আমাদের দেহের বিভিন্ন রকম যে এনজাইম আছে সেই এনজাইম তৈরি করার ক্ষেত্রে কিন্তু আয়রনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আপনারা সকলেই জানেন যে আয়রন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা জানবো যে আয়রনের নর্মাল লেভেল কত। আয়রনের নর্মাল লেভেল যেটা দিয়ে মেজার করা হয় সেটা হলো মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। আয়রনের নর্মাল লেভেল হলো 70 to 160 মাইক্রোগ্রাম। তো এবার আমরা জানবো যে আয়রন কিভাবে এক্সামিন করা হয়। আয়রন স্টাডি করার জন্য যেটা করা হয়, আমাদের হাতের সামনের অংশ থেকে অর্থাৎ এই অ্যান্টিকিউবিটাল রিজিয়ন থেকে, এইখান থেকে কিন্তু ব্লাড নেওয়া হয় এবং সেটা খুবই সামান্য পরিমাণ ব্লাড নেওয়া হয় এবং এই ব্লাড নিয়ে আমরা কিন্তু আয়রন স্টাডি করে থাকি। আয়রন স্টাডি করি কারণ আয়রন স্টাডি করার পিছনে কিন্তু অনেকগুলি কারণ আছে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হলো অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি কারণে হচ্ছে সেটা যদি আমাদের বুঝতে হয় তার জন্য কিন্তু আয়রন স্টাডি করার
খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা যেরকম আলোচনা করব যে আয়রন কি কি কারণে কমে, তার সাথে কিন্তু এটাও আমরা জেনে যাব যে আয়রন কোন কোন কন্ডিশনে বাড়ে। আমাদের ডুয়ার স্ট্রিপ চলছে এবং চলবে, কিন্তু তার মাঝখানে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটি সংক্ষেপে করে নেওয়া যাক। আমরা আলোচনা করছিলাম সেরাম আয়রন নিয়ে। এখন আমরা বলবো যে সেরাম আয়রন কোন কোন কন্ডিশনে কমে। সেরাম আয়রন সাধারণত বিভিন্ন রকম অ্যানিমিয়ার ক্ষেত্রে কমে, তার মধ্যে প্রধান একটি কারণ হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি হয়, যেহেতু আয়রন হলো আমাদের দেহে হিমোগ্লোবিনের একটি প্রধান উপাদান, সেহেতু আয়রন যদি কম হয় সেক্ষেত্রে আমাদের দেহে হিমোগ্লোবিনের প্রোডাকশন কমে এবং তার ফলে কি হয়, আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকার পরিমাণও কমে। তার ফলে কি হয়, আমাদের বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হয়, যেমন আমাদের শ্বাসকষ্ট হতে পারে, আমাদের দুর্বলতা থাকতে পারে এবং এছাড়াও এই অ্যানিমিয়াজনিত আরও বিভিন্ন রকম সমস্যা কিন্তু ডেভেলপ করতে পারে। এছাড়া কোন কন্ডিশনে সেরাম আয়রন কমতে পারে, এছাড়াও বিভিন্ন নিউট্রিশনাল কজে হতে পারে, প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। তো এবার আমরা দেখব যে কোন কোন কন্ডিশনে সেরাম আয়রন বাড়তে পারে। যে কন্ডিশনগুলির মধ্যে সেরাম আয়রন বাড়তে পারে তার মধ্যে একটি প্রধান হলো কিন্তু থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে কিন্তু সেরাম আয়রন বেড়ে যেতে পারে। হিমোক্রোমাটোসিস নামে একটি কন্ডিশন আছে যে ক্ষেত্রে কিন্তু আয়রনের ট্রান্সপোর্টে সমস্যা হয় এবং সেক্ষেত্রেও সেরাম আয়রন বেড়ে যেতে পারে। তাছাড়াও যে পেশেন্ট বারবার ব্লাড ট্রান্সফিউশন, যে পেশেন্টে বারবার ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে তাদের দেহেও কিন্তু সেরাম আয়রনের লেভেল বাড়তে পারে। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে সেরাম আয়রন টেস্ট কেন করা হয়, কোন কোন কন্ডিশনে সেরাম আয়রন বাড়ে, কোন কোন কন্ডিশনে সেরাম আয়রন কমে এবং সেরাম আয়রন টেস্টের প্রসিডিওর কি। তো যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানান। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন এবং তার পাশে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। এবং এরপরও যদি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটি নিচের কমেন্ট সেকশনে পোস্ট করতেও ভুলবেন না। আমরা আমাদের পরবর্তী কিউএনএ সেশনগুলিতে আপনার সমস্যা নিয়ে অবশ্যই আলোচনা করব। টিল দেন, স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।